হ্যালো এভরিওয়ান, লেটস গো নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। শুরু করছি আজকে ব্লগ। আজকে জগদ্ধাত্রী পুজো, মানে জগদ্ধাত্রী পুজো নবমী। আর জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগর, চন্দ্রনগর এই তো দু জায়গায় খুবই বিখ্যাত। তাছাড়া গ্রাম সাইডে বেশ কিছু জায়গায় জগদ্ধাত্রী পুজো খুব ভালো হয়। আর আমি যে জায়গায় জগদ্ধাত্রী পুজো দেখাতে নিয়ে যাবো, সেই জায়গায় জগদ্ধাত্রী পুজো খুব একটা বেশি হয় এমন নয়, ওই হাতে গোনা মাত্র কয়েকটি। তার মধ্যে একটি পুজো হয় খুবই ভালোভাবে, তো সেটাই তোমাদের শেয়ার করবো। আর সেই ঠাকুরটির সাথে কিন্তু কৃষ্ণনগরে বুড়িমার মিল আছে। তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে ঠাকুরটা দেখাতে নিয়ে যাই। দুর্গা পুজোয় বা কালী পুজোয় সেরকমভাবে ব্লগ বানানো হয়নি গো, তাই তোমাদের ব্লগ দিতেও পারিনি। অনেকদিন পর ব্লগটা নিয়ে আসছি, আর দেখো তোমাদের ভালো লাগবে। আর এখন আমি আছি কোন জায়গায়, কি ভাবছো? কৃষ্ণনগর? না, কৃষ্ণনগর নয়, এটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় কাটোয়াতেও কিন্তু জগদ্ধাত্রী পুজো হয়, তবে খুব একটা বেশি হয় এরকম নয়, খুব কম সংখ্যক পুজো হয়। তার মধ্যে এটা আমার জানা। আর কোথায় জগদ্ধাত্রী পুজো হয় কাটোয়ার মধ্যে আমার জানা নেই সেরকমভাবে। আর কাটোয়ার আশপাশে বেশ কিছু গ্রামে কিন্তু খুব ভালোভাবে জগদ্ধাত্রী পুজো হয়। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর লাইট দিয়ে পুরো রাস্তাটা সাজিয়েছে। আমার কিন্তু এইখানে আমি আগের বছর এসেছিলাম, আর এটা নিয়ে আমার দ্বিতীয় বছর। তার আগের বছর আমি ফেসবুকে দেখেছিলাম, তো আসার ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছেগুলো পূর্ণ হয়ে গেল। খুব সুন্দর রাস্তাটা সাজিয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। আশা করছি তোমাদের ওই রাস্তাটা খুবই ভালো লাগবে। আর ঠাকুর মন্দির আর ঠাকুর তো অবশ্যই ভালো লাগবে। চলো তোমাদের ঠাকুরটা দেখাই। এটি হচ্ছে কাটোয়ার বুড়িমা মা জগদ্ধাত্রীর মন্দির। মায়ের মন্দিরটি খুব সুন্দর কাজ করা মন্দিরে। আর ভেতরটা তো খুব সুন্দরভাবে সাজিয়েছে, তার সাথে আশপাশটাও বেশ ভালোভাবে সাজিয়েছে। আর মন্দিরে যারা আছে তাদের ব্যবহার সত্যি খুবই ভালো। অনেক মানুষ এখানে আসছেন, প্রণাম করছেন, তাদের মনের প্রার্থনা জানাচ্ছেন, আবার চলে যাচ্ছেন। আর কাটোয়ার এই বুড়িমার সাথে কিন্তু কৃষ্ণনগরের বুড়িমার খুব মিল আছে। মধুকৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি মহি। জগৎকে ধারণ করেন যিনি, তিনি হলেন দেবী জগদ্ধাত্রী। মা জগদ্ধাত্রী তো নিয়ে তো অনেক গল্প কথা আছে, সেরকমই একটি কথা তো শেয়ার করব তোমাদের সাথে। আর এখানে মা জগদ্ধাত্রীর সাজসজ্জা খুবই সুন্দর, আর মায়ের মুখমণ্ডলটিও বেশ সুন্দর। এখানে আমি যতবার ছবি তোলার চেষ্টা করছি, যেটা হয় ঠাকুরটি লাইট তো আমি অন্ধকার তো ঠাকুর লাইট, এরকমই হয়ে থাকে। চলো তোমাদেরকে এই ফাঁকে একবার বারটা দেখে নিয়ে আসি, মানে মন্দিরের বাইরে কিন্তু ভোগ দেওয়া শুরু হয়ে গেছে। আর এদিকে কিন্তু সন্ধ্যা আরতির প্রস্তুতি চলছে। তো যখন ভোগ দেওয়া হচ্ছে, তো ভোগটা তোমার দেখায়। তো এখানে কিন্তু এমন নয় যে ভোগ পাবে না, এমন নয়, এখানে কিন্তু প্রচুর ভোগ হয়। যারা আছে সবাইকে ভোগ দেওয়া হয়, তবে মনে হয় সম্ভবত 7টার পর থেকে দেওয়া হয়। আর ভোগ কাউকে ফেরানো হয় না কো, সবাই এখানে মা জগদ্ধাত্রীর ভোগ প্রসাদ গ্রহণ করে। আমিও ভোগ নিয়েছি, মায়ের তো ভোগের স্বাদ সত্যি অতুলনীয়। আর এখন হচ্ছে কিন্তু সন্ধ্যা আরতি, চলো তোমাদেরকে সেটা দেখাই। কথিত আছে দেবী জগদ্ধাত্রী একবার দেবতাদের গর্ব চূর্ণ করেছিলেন। কোনো এক সময় অগ্নিদেব, বরুণদেব, বায়ুদেব, চন্দ্রদেব, এই 4 দেব নিজেদেরকে না সর্বশ্রেষ্ঠ ভাবতে শুরু করেছিলেন এবং নিজেদেরকে ভগবান ভাবতে শুরু করেছিলেন। এই ভুল ধারণায় তারা কখন ভুলেই গেছিলেন যে তারা আদ্যাশক্তি মহামায়ার শক্তিতে শক্তিমান। তো তাদের এই ভুল বা এই ভ্রম দূর করার জন্য দেবী জগদ্ধাত্রী কোটি সূর্যের ন্যায় তেজোময়ী রূপ ধারণ করলেন এবং তাদের সামনে একটি তৃণখণ্ড দিলেন এবং বললেন, তোমরা তো সর্বশ্রেষ্ঠ, তাহলে তোমরা এই তৃণকে একটু সরিয়ে বা উড়িয়ে বা পুড়িয়ে দেখাও। তো দেবতারা এটা নিয়ে কিন্তু খুব হাসতে শুরু করলেন যে সামান্য একটি তৃণ, এটি কী এমন ব্যাপার। তো 4 দেবতা তাদের নিজস্ব শক্তি দিয়ে চেষ্টা করলেন, কিন্তু কেউ কিন্তু এক চুলও নড়াতে বা সরাতে পারলেন না। তখন দেবী জগদ্ধাত্রী দেখা যায় তারা পরাজিত হলেন এবং তারা বুঝতে পারলেন যে তারা কোনো পৃথক শক্তি নয়, তারা আদতে দেবী আদ্যাশক্তি মহামায়ের শক্তির শক্তিমান, এবং তিনি দেবতাদের যে অহংকার সেটি চূর্ণ করলেন। এছাড়াও দেবী জগদ্ধাত্রী ক্রীড়াসুর নামে এক অসুরকে বধ করেছিলেন। কীর শব্দে অর্থ হলো হস্তি। আর মহিষাসুরও কিন্তু হস্তি রূপ ধারণ করেছিলেন, যাতে দেবীকে বিভ্রান্ত করা যায়। বারবার দেবীকে বিভ্রান্ত করার যখন চেষ্টা চলে, তখন দেবী তার চক্রের দ্বারা সেই হস্তির মস্তক ছেদন করেন। আর দেবী জগদ্ধাত্রীর পায়ের নিচেও কিন্তু একটি হস্তিকে দেখা যায়।
আর সেই হস্তিটি হলো কিন্তু সেই অসুর যাকে দেবী বিনাশ করেছিলেন। আর মানব হোক বা দেবতা, সকলের মধ্যে যদি অহংভাব সৃষ্টি হয়, সেই অহংভাবকে নাশ করেন কিন্তু দেবী জগদ্ধাত্রী। তাই কখনোই নিজের অহংভাবে আস্ফলন দেখানো কোনো উচিত নয়। কাটোয়ার এই বুড়িমার পুজো হয় মহানবমীর তিথিতে ভোর থেকে, আর ভোরে হয় সপ্তমী পুজো, তারপরে হয় অষ্টমী পুজো, তারপরে হয় মহানবমীর পুজো, তারপর হোম, আর সন্ধ্যাতে হয় সন্ধ্যা আরতি, তারপর দিন দশমীতে দেবীর ঘট বিসর্জন এবং দেবীর শোভাযাত্রা বের হয়। বাড়ি ফিরতে ঘড়িতে প্রায় 9:30 বেজে গেছিল। আর কেমন লাগলো কাটোয়ার বুড়িমা? কেউ যদি মিল পেয়ে থাকবে কৃষ্ণনগরের বুড়িমার সাথে, কারণ ঠাকুরের মূর্তিটা সবটাই মানে প্রায় একই রকম। তো যারা কৃষ্ণনগর দেখেছে তারা কাটোয়ার বুড়িমাটা দেখলে বুঝতেই পারবে একই মূর্তি। আর কেমন লাগলো কাটোয়ার বুড়িমার সন্ধ্যা আরতি অবশ্যই জানিও। আর পুরো আরতিটা দেখতে অনেকটা ওখানে মানে স্পেসটা কম ছিল, তাই ভিডিওটা সবটা ঠিক মতো করা হয়নি, তো যত সম্ভব করার চেষ্টা করেছি। আর পুরো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থেকে বেল আইকনে ক্লিক করবে, আর লাইক কমেন্ট অবশ্যই করে দিই। দেখা হবে নেক্সট ব্লগে।